তোমার ভিলেজ ফেয়ার প্যারাগ্রাফে তুমি কেমন লিখবে, ভেরি ইজি, এত শক্তভাবে নিও না তুমি, সোজা না। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, তারপরে ভিজিট ভ্রমণ, এনজয়মেন্ট আনন্দ, কনক্লুশন উপসংহার। ক্লিয়ার? আচ্ছা ভিলেজ ফেয়ার মানে কি? গ্রাম, আচ্ছা গ্রাম্য মানে কি? গ্রাম্য বলতে কী বুঝি? গ্রাম্য মেলা বলতে কিছু অস্থায়ী দোকান এবং এক গাদা গ্রাম্যবাসী, গ্রামের মানুষ একটা জায়গায় একত্রিত হবে, এটা তো গ্রাম্য মেলা, তাই তো? তা তুমি কী বলবে? ভিলেজ ফেয়ার মিনস বা ভিলেজ ফেয়ার ইন্ডিকেটস, কেমন লেখো তাহলে? ভিলেজ ফেয়ার ইন্ডিকেটস সাম টেম্পোরারি স্টলস, ভিলেজ ফেয়ার ইঙ্গিত করে কিছু অস্থায়ী দোকান, অ্যান্ড এ হিউজ ক্রাউড এবং অনেক জনতা, ইন এ সার্টেন প্লেস, আর নির্দিষ্ট জায়গা, অফ এ প্লেস, গ্রামের শহরের নয় কিন্তু গ্রামের নির্দিষ্ট জায়গা, ইন এ সার্টেন অকেশন, নির্দিষ্ট অনুষ্ঠানে। কেমন ক্লিয়ার হয়ে গেল? তার ইন্ট্রোডাকশনে আমরা বাক্য লিখে ফেললাম। এবার ভিজিট, তুমি কার সাথে গিয়েছিলে, কখন গিয়েছিলে, কোথায় হয়েছিল, এটা লিখবে। গত মাসে আমি ভ্রমণ করেছিলাম এরকমই একটা গ্রাম্য মেলা সোনারপুরে, কী লিখবে? সোনারপুর বানান না পারলে তুমি তোমার নিজের গ্রামের নাম লিখে দাও, তাহলেই হবে। ক্লিয়ার? লেখা গত মাস, গত মাসে কী লিখবে? লাস্ট মান্থ আই ভিজিটেড, আমি ভ্রমণ করেছিলাম, আই ভিজিটেড সাচ এ ভিলেজ ফেয়ার ইন কাশীপুর জাস্ট বিসাইড বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান টাউন। তাহলে লাস্ট মান্থ গত মাসে আমি ভ্রমণ করেছিলাম, কী ভ্রমণ করেছিলাম? সাচ এ ফেয়ার, এটা একটা গ্রাম্য মেলা, ইন কাশীপুরটা কোথায়? জাস্ট বিসাইড, ঠিক পাশে, কার পাশে? বর্ধমান টাউনের পাশে। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, আই রিচড দেয়ার ইন দি আফটারনুন অ্যান্ড সারপ্রাইজড to see the huge gate of the fair, the huge gate of the fair, clear হয়ে গেল? and surprised to see the huge gate of the fair. The village people had been coming to the fair from different direction such as ফ্লাড, ঠিক বন্যা যেমন আসে বিভিন্ন দিক থেকে, বন্যার মধ্যে চলে আসছিল মেলাটাতে। মেলার গ্রাউন্ড ঢুকে গেলে তুমি, মেলাতে প্রথমেই কী থাকে, কোন জিনিসগুলো প্রথমে মেলার গ্রাউন্ডে প্রথমে কোন জিনিসগুলো বিক্রি হয় বলতে পারি? কোনটা? জিলাপি। তুমি অত ভেতর থেকে যেও না, দেখবে সামনে থাকে মাটির কলসি, বাঁশের তৈরি জিনিসপত্রগুলো, সেগুলো বিক্রি হয়, প্রথমেই থাকবে ওইগুলো সবজি থাকে, তারপরে একটুখানি ভেতরে গিয়ে জিলাপির দোকান। দি পটস মেড অফ আর্থ ওয়ার প্লেসড জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার। দেখো কী বললাম? দি পটস মেড অফ আর্থ মানে জিনিসপত্রগুলো তৈরি ছিল কী থেকে? মাটি থেকে। তুমি এটাকে একবারে করলে কী বলবে? আর্থেন পটস, মাটি জিনিসপত্রগুলো। ওয়ার প্লেসড রাখা হয়েছিল, কোথায়? জাস্ট ইন ফ্রন্ট অফ, ঠিক সামনে। এই যে ফ্রন্ট অফ মানে সামনে, কার সামনে? দি ফেয়ার, মেলাটার সামনে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আমাদের এই ভ্রমণটা ক্লিয়ার হয়ে গেল। কেমন? এইবার আমার এনজয়মেন্ট কে কী করে সেটা লিখবো। আচ্ছা বলো, মেলাতে প্রথম এনজয়মেন্ট কারা বেশি করে? বাচ্চারা। ঠিক আছে, লেখো। দি চিলড্রেন ওয়ার এনজয়িং দি রাউন্ড অ্যাবাউট, ক্লিয়ার? মানে রাউন্ডের মানে কি? নাগরদোল্লা। আচ্ছা এটা করলো। আর কারা কি করবে? মহিলারা। ওরা শুধু কোনো জিনিস কিনবে না, শুধু বার্গেনিং করে দরকার করবে। দেখো রিয়েলি একটা প্লেটের দাম যদি রিয়েলি 30 টাকা হয়, যদি দোকানদার বলে 25 টাকা দাম, তখন এই 15 টাকা এটা দাম, ও দোকান 15 বিক্রি হচ্ছে। দোকানদাররা জানে এরা দরকার করবে, দাম অনেক, যে 30 টাকা রিয়েল দাম, সে 60 টাকা বলবে। ওরা জানে দরকার করবে। মেনি হাউস ওয়াইফস, লেখো মেনি হাউস ওয়াইফস আর বার্গেনিং, BARGAINING, bargaining for
বাইং হাউস হোল্ড গুডস, ক্লিয়ার হলো? ফর বাইং, দেখো কি লিখলাম, মেনি হাউস ওয়াইফস, অনেক গৃহিণীরা, ওয়ার বার্গেনিং করে দিয়েছিল কি নিয়ে? ফর বাইং, কেনার জন্য, হাউস হোল্ড গুডস, গৃহের জিনিসপত্র। যেহেতু জিলাপির কথা বললে একটু লেখো। দেয়ার, THERE, দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাদারিং, দেয়ার ওয়াজ এ হিউজ গ্যাদারিং, সেথায় ছিল একটা প্রচণ্ড ভিড়। কোথায়? ইন দ্য কাউন্টার অফ দ্য সুইটমিট স্টল, ইন দি কাউন্টার অফ দ্য সুইটমিট স্টল, ক্লিয়ার হয়েছে? তাই সুইটমিট স্টল মানে মিষ্টির দোকানগুলোতে অনেক ভিড় ছিল, ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার কি হবে? সব থেকে আকর্ষণীয় আইটেম কোনটা ছিল? ম্যাজিক শো, লেখো। দি মোস্ট ইন্টারেস্টিং, the most interesting item was a magic show. Item was a magic show. কেমন হয়ে গেল? দি মোস্ট ইন্টারেস্টিং আইটেম ওয়াজ এ ম্যাজিক শো, ক্লিয়ার হয়েছে? এরপর তুমি কি লিখবে? কনক্লুশন, উপসংহার। তুমি কখন বাড়ি ফিরলে বলো? সন্ধ্যাবেলা, ঠিক আছে। তাহলে লেখো, আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, হয়ে গেল। এবার এই মেলাটা কী উপকার করেছে, মেলা হয় কেন, মেলাটা কী উপকার করে, গ্রামের লোকের কী উপকার করেছে, তোমাকে সেটা লিখতে হবে। কেনা এবং বিক্রয় করা তা নয়, মেলার অনেক অনেক গুরুত্ব আছে, তোমাকে সেটা এবার লিখতে হবে এখানেতে। দেখো, মেলা এমন একটা জিনিস যেখানে দেখো সমস্ত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সব লোককে একটা ছাউনি চেষে নিয়ে যাবে, একটা জায়গায় এনে দেয়, সেইখানে একটা ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। তাহলে মেলার এটা সবথেকে বড় পাওনা, বুঝতে পারলে? তোমার তো ইতিহাসে পড়েছো, বাল গঙ্গাধর তিলক মেলার আয়োজন করেছিলেন। দেখো, তাহলে দি ফেয়ার লেখো, দি ফেয়ার হ্যাড ব্রট পিপল, একটু ছোট্ট হাইপেন দাও, লেখো রিচ অ্যান্ড পোর, কমা, এডুকেটেড অ্যান্ড ইলিটারেটেড, এডুকেটেড EDUCAT, এডুকেটেড অ্যান্ড ইলিটারেটেড ILLITERATED, মানে নিরক্ষর, শিক্ষিত, অ্যান্ড রেটেড মানে অশিক্ষিত, শিক্ষিত এবং অশিক্ষিত, কমা, ইন এ সার্টেন প্লেস, ইন এ সার্টেন CERTAIN, in a certain place, and create CREATED, created a bonding of brotherhood, and created a bonding BONDING, bonding of brotherhood, হয়ে গেল। দেখো কি বললাম, দি ফেয়ার হ্যাড ব্রট পিপল, ফেয়ার ট্রেডিশন লোকগুলো কি হলো? রিচ অ্যান্ড পোর, ধনী এবং গরিব, এডুকেটেড শিক্ষিত, অ্যান্ড ইলিটারেটেড অশিক্ষিত, ইন এ সার্টেন প্লেস, নির্দিষ্ট জায়গাতে, ক্রিয়েটেড এ বন্ডিং অফ ভ্রাতৃত্বের বন্ধন, ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, ভালো লেগেছে? সব বুঝতে পেরেছো? এবার দেখে না, ভালো করে নিয়ে